যুবক ভাইয়ের আব্দুল উজ্জার গল্পটা তোমরা একটু শুনবে, তাহলে বুঝবে ইসলাম আর ইমানের জন্য তাদের ত্যাগ কি পরিমাণ। আব্দুল উজ্জার বাবা নাই, এতিম ছেলে, লালন পালন হচ্ছে চাচার কাছে। চাচায় তাকে খাওয়ায়, লেখা পড়ায়, সব করে, সম্পত্তি সব চাচার দখলে। আব্দুল উজ্জা ছোট্ট। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইমানের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন, তাওহীদ একাত্ম বিশ্বাসের দাওয়াত দিলেন, আব্দুল উজ্জা শুনতেছে আর মনে মনে স্বপ্ন বুনতেছে, কখন আমার চাচা মুসলমান হবে, তারপরে আমিও মুসলমান হয়ে যাব। কারণ আমি ছোট্ট মানুষ, এখন যদি চাচার কথা না শুনে চাচাকে ওয়েট করে যদি আমি ইমানদার হই, মুসলমান হই, তাহলে তো বিপদ আসবে। আমার তো কিছুই নাই, চাচাই খাওয়ায়, চাচাই পড়ায়, চাচাই লেখায়। এবার আব্দুল উজ্জা শুধু অপেক্ষা করে কখন চাচা মুসলমান হয়ে যাবে। যখন আব্দুল উজ্জা আস্তে আস্তে দেখলো চাচা মুসলমান হচ্ছে না, তার ভিতরে সেই অন্তর জ্বালার শেষ করতে পারছে না, এইটাকে আর কন্ট্রোল করতে পারছে না। একদিন চাচার কাছে গিয়ে বলে, চাচা যদি অনুমতি দেন একটা কথা বলবো। চাচা জিজ্ঞেস করলো কি কথা? চাচা, মক্কাতে নতুন একজন নবী আসছে শুনছেন? কহ শুনছি তো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কহ চাচা, উনি যে ধর্ম প্রচার করে, এক আল্লাহর প্রচার করে, একত্ববাদের প্রচার করছে, আপনার এই ব্যাপারে মন্তব্য কি? এবার চাচা, আব্দুল উজ্জার চাচা বলছে, মুহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ বলেন, মুহাম্মদ জাদুঘর, মুহাম্মদ গণক, মুহাম্মদ কবি, মুহাম্মদ আটকোরা ইত্যাদি গালিগালাজ শুরু করছে। নবীজি ইসলাম প্রচারের কারণে গালি শুনছেন না শুনেন নাই? কথা বলেন না কেন? জঘন্য জঘন্য গালি দেওয়া হতো মিয়া। হকের কথা বললে গালি আসবেই, সত্যের কথা উচ্চারণ করলে গালি আসবেই। আগে আমার নবীকে পাগল বলে গালি দিত, আগে আমার নবীকে বেঈমানেরা আটকোরা বলে গালি দিয়েছে, গণক বলে গালি দিয়েছে। আজও নবীর উত্তরসূরি উলামায়ে কেরাম যখন হকের আওয়াজ তোলে, সত্যের কথা বলে, ঈমান ইসলামের কথা বলে, আল্লাহর দ্বীনের কথা বলে, তখন গালিটাকে একটু আপডেট করে সুন্দর করে আলেম উলামাকে গালি দেয়। আগের গালি যদি এখন দেয় তাহলে তো এটা চলে না। কথা কয় না কার? আগের সব জিনিস অ্যানালগ ছিল না, এখন কি হয়েছে? ডিজিটাল। কথা কয় না? তাহলে আগে নবী যে গালি দিত এটা তো অ্যানালগ গালি, ওই গালি কি এখন চলে নাকি? এই জন্য গালি গালি ঠিকই আছে, নবীকেও গালি দিত, কিন্তু গালিটারে খালি ডিজিটাল করছে। কথা কয় না? আগে নবীকে বলতো পাগল, আটকোরা, কবি, সাহিত্যিক, গণক ইত্যাদি, আর এখন আলেম উলামাকে গালি দেয় মৌলবাদ, জঙ্গিবাদ, উগ্রবাদ বলে কথা বলে, ঠিক কিনা? এই মৌলবাদ গালি এদের কিছু অস্ত্র। মৌলবাদ বলে মানুষকে আতঙ্কিত করা, যে হুজুররা মৌলবাদ, এরা থেকে সাবধান, নিরাপদ দূরত্বে বজায় রাখো। এই সমস্ত থিওরি, এই সমস্ত টার্ম কার্ড, এগুলো পুরান হয়ে গেছে মেয়ে। এগুলা মানুষ শুনতে 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 পুরাতন হয়ে গেছে। নতুন কিছু থাকলে ডেলিভারি দেন। কথা কন ঠিক কিনা? মৌলবাদ বলার দরকার কি? মূলবাদ মানে কি? যার মূল আছে। কথা কন ঠিক কিনা? এই মুসলমানদের মূল আছে না নাই? আর যারা মূল নাই এরা হইলো আগাবাদী। কথা কন ঠিক কিনা? যাদের মূল আছে, আমাদের মূলে আছে আল্লাহ, মূলে আছে রাসূলুল্লাহ, আমাদের মূলে গেঁথে আছে ঈমান। এই দেশের শিকড়ে গেঁথে আছে শাহজালালের বীজ, এই দেশের শিকড় গেঁথেছে ঈমান দিয়া ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি। এই দেশে 360 আউলিয়া ঈমানের চারা রোপণ করেছে। সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস চীনে সফর করার সময় ইতিহাস লেখে চট্টগ্রাম বিমানবন্দরে ঈমানের বীজ বপন করে গেছেন। সুতরাং সাহাবীর ওই দেশের আগমন হয়েছে, তা আপনার এই দেশের মূলে তো ঈমান আছে। আমরা তো মূল ধরে আছি। কথা কন ঠিক কিনা? আমরা গাছের শিকড় ধরে আছি। আর যারা আগাবাদী এরা কই আছে? গাছের মগ ডালে গিয়া খাড়াইছে, আর ওইখানে ডাল তো মগ ডালের উপরে নাচে আর ঝুলে। কথা কয় ঠিক কিনা? আর ওখান থেকে গালি দেয় মৌলবাদী মৌলবাদী। আমরা আছি উপরে সিংহাসনে আগায়, তো আমরা বলি মিয়া তোমরা সিংহাসনে গেছো, মগ ডালে গেছো, মগ ডালে থাকো, তবে বেশি নাচানাচি। আর কারণ মূলে ইমানদার আছে 92%, 20 কোটি মুসলমান আছে মৌলবাদ বা মূলে, আর তোমরা আগাবাদী মাত্র 0.8% আছো। সুতরাং বেশি নাচানাচি করবো, আর শিকড়ে ধরে যদি 20 কোটি মুসলমান একটা নারা দেয়, তাহলে আগাবাদীরা মামুর বাড়ি দিল্লি আর ওয়াশিংটন গিয়ে পৌঁছবা। আর জোরে কোন ঠিক কিনা? আব্দুল উজ্জা তার চাচার কাছে জিজ্ঞেস করছে, খেয়াল করে শুনেন, চাচা আপনি কি বলেন মুহাম্মাদের ইসলাম সম্পর্কে?
এবার আব্দুল উজ্জা চাচা বলছেন, ভাতিজা মুহাম্মদ একটা পাগল, তার কাছে যাওয়া যাবে না, সে ভ্রান্ত একটা ধর্ম প্রচার করে। আব্দুল উজ্জা বলে, চাচা আমার তো মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ধর্মটা প্রচার করে সেটা সঠিক ধর্ম। পৃথিবীতে এক আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না, আল্লাহর সঙ্গে কেউ শরীক হতে পারে না। আল্লাহ যা করতে পারে অন্য কেউ সেটা করতে পারে। বাঁচানেওয়ালা কে? মারনেওয়ালা, হায়াতের মালিক, মৌতের মালিক, ক্ষমতার মালিক, ইজ্জতের মালিক, সব কিছু কার হাতে আছে? কল্যাণ কার হাতে? আরো জোরে কয় না। মিয়ারা একটু গল্প মাঝখানে ঢুকাই। এক সাহাবী নতুন মুসলমান হয়েছে, পকেটে একটা মূর্তি নিয়ে ঘুরতো। কি নিয়ে ঘুরতো? বিধর্মী ভাই যারা আছে আপনাদেরকে আঘাত দেওয়ার জন্য বলি নাই, যদি কষ্ট পান আগের থেকেই মাপ চেয়ে নিচ্ছি, তো জাস্ট উদাহরণের জন্য বলছি। এটাও তো ইসলাম প্রচারের অংশ। বিধর্মী ভাইদের আমাদের ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে না? এবার ওই ভাইটা একটা মূর্তি নিয়ে ঘুরতো পকেটে। তো সাহাবায়ে কেরাম কইতো, কি রে মুসলমান হইছে কিন্তু মূর্তি নিয়ে ঘুরে? নবীজি বললেন, হুজুর এই সাহাবী তো নতুন মুসলমান হইছে, মূর্তি নিয়ে ঘুরে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি এটা নিয়ে ঘুরো কেন? কয়, হুজুর এটা আমার খোদা, এটারে আমি সাথে রাখি আমারে পাহারাদারি করতে, আমারে যেন সব বিপদ আপদ থেকে বাঁচায়। এটা আমার কি সিকিউরিটি। কথা কয় না কা? সিকিউরিটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এখনই যদি তাকে বলি এটাকে ফেলে দাও তাহলে মনে কষ্ট পাই, বাবার যদি কয় না তাইলে আমি যাবো না, আমার খোদারে বাদ দিতে কোনকে। এই জন্য রাসূল সাহাবীদেরকে বললেন, ওয়েট অ্যান্ড সি, ঠিক আছে তার অবস্থার উপর তারে ছেড়ে দাও, সেই নিজেই বুঝবে তার সিকিউরিটির হালত কি। এবার কিছুদিন গেছে, সে তার এটারে নিয়েই সব কাজ করে। হঠাৎ একদিন রাসূলুল্লাহর দরবারে আসলেন, দেখা যায় সিকিউরিটি গার্ড। কথা কয় না কা? নাই, খোদা নাই। নবীজি জিজ্ঞেস করলেন, যুবক তোমার সিকিউরিটি যিনি দিবেন সেই খোদা কোথায়? হুজুর কয়েন না, হেতিরে ফেলে দিছি। কে? ঘটনা হলো হুজুর তারে তো রাখছি আমার এবার চাইতে বিপদ আপদ থেকে, সকল অনিষ্ট থেকে সে আমাকে রক্ষা করবে, সে আমার সিকিউরিটি। এই জন্যই তো তারে পূজা করি, তারে সাথে রাখি, এত সম্মান করি। কিন্তু আজকে আমি এক জায়গায় খোদারে নিয়ে রওনা হয়েছিলাম, রাস্তায় আমার প্রস্রাবের হাজত হয়েছে, তো চিন্তা করলাম খোদাকে নিয়ে তো প্রস্রাবে বসা যায় না, এটা তো বেয়াদবি। কথা কোন ঠিক না? এই জন্য আমি খোদাকে দূরত্ব রেখে আমি দূরে গিয়া প্রস্রাবে বসছি। প্রস্রাব শেষ করার পরে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আসলাম, ব্যাক করে এসে দেখি খোদার গায়ে পানি দিয়া ধুয়ে কে যেন পরিষ্কার করে সুন্দর করে রেখে দিয়েছে। হ্যাঁ, একেবারে স্বচ্ছ, ময়লা জলে কিছুই নাই, পানি দিয়ে খুব পরিষ্কার হয়ে আছে। আমি মনে মনে ভাবলাম খোদা তো হয়তো রহমতের কোনো পানি টানি দিয়ে নিজে ফ্রেশ করছে, রিফ্রেশ। তো আমি মনে মনে খুশি, যাক আরো ভালো। কাছে যাইতে যখন খোদাকে হাতে নিলাম, দেখি একটু একটু গন্ধ আসতেছে, বুঝতে পারলাম না। নাকের কাছে নিয়ে দেখি হুজুর বক বকা প্রস্রাবের গন্ধ। ব্যাপার কি রে, খোদার গায়ে প্রস্রাব আসলো কোত্থেকে? এবার চেয়ে দেখি একটা কুকুর দূরে, একটু দূরে যাইতেছে আর ঝাড়তেছে। কুকুর দেখে না প্রস্রাব করে ঝাড়তে ঝাড়তে যায়। হুজুর আমার বুঝতে বাকি নাই, আমি যখন প্রস্রাব করতে বসেছিলাম আমার এই খোদার উপর কুকুর প্রস্রাব করে দিয়েছে। তখন আমার মাইন্ডে একটা কথা কাজ করলো, যেই খোদারে রাখছি আমাকে বিপদ আপদ থেকে বাঁচানোর জন্যে, সেই খোদা যদি নিজেকেই কুকুরের প্রস্রাব থেকে সেভ না করতে পারে তাহলে আমাকে সে সিকিউরিটি দিবে কেমনে? এই জন্য সাথে সাথে খোদারে আমি ঢিল দিয়ে ফেলে দিয়েছি। মুসলমান ভাইয়ার আমার, এই কথাটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম। ইমানটাকে আপনি স্বচ্ছ করুন, ইমানটাকে স্বচ্ছ করুন, ইমানের মূল্য দিন। সাহাবায়ে কেরাম ইমানের মূল্য চুকিয়েছেন, কিন্তু আমরা ইমানের মূল্য চুকাই নাই। ইমান আনার অপরাধে আমাদেরকে একদিনও জেল কাটতে হয় নাই, এক ওয়াক্ত উপবাস থাকতে হয় নাই, মাইর খাইতে হয় নাই, জাল জুলুমের নির্যাতন সহ্য করতে হয় নাই। যেই কারণে আমরা সস্তা মুসলমানরা ইমানের কোনো কদর নাই, ইমানের কোনো দাম নাই, ইমানের কোনো ইজ্জত আমাদের কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা শুধুমাত্র দেখা দেখি মুসলমান, আর কিছু বলি আমরা মুখে মুখে জল্পনা করি। হুজুর চলে আসছেন, আমি 2-1 মিনিটের ভিতরে আমার মূল কথাটা বলে শেষ করছি। আমি একটা ছোট্ট একটা গল্প পড়ছিলাম, আমাদের হালতটা বুঝাই আমি শেষ। হালতটা হলো আমাদের এমন, এক হুজুরের কাছে কিছু ছাত্র পড়তো। হুজুর আবার কিছু পাখি পালতেন। কি পালতেন? পাখি।
তো পাখিগুলারে হুজুরে শিক্ষা দিচ্ছেন একটা স্লোগান। কি স্লোগান? কথা শুনেন ভালো করে। একটা স্লোগান শিক্ষা দিছে, শিকারি আয়েগা দানা বিছায়েগা জাল भी बिछाएगा ফাঁদ মে नहीं पड़ेगा। মানে শিকারি আসবে তোমাদের কাছে, দানা ছিটাইব, জাল পাতবো, তোমরা সাবধান এই জালের ভিতরে কি হয় না, ফান্দে পড়ো না। এটা তোমরা সবসময় গুনগুনায় গাইবাই যখনই কোনো শিকারি দেখো। এখন পাখিরা যখনই কোনো শিকারি আসে তখন গুনগুনায় এই গান গায় যে শিকারি আসবে, দানা বিছাইবে, জাল পাতবে, ফাঁদের মধ্যে পা দিবেও না। তখন হুজুরের দরবারে ছাত্র আসে, একটা ছাত্র নতুন আইছে, তারে পাঠায়, যাও তো কিছু দানা নিয়ে যাও আর একটা জাল নিয়ে যাও, ওইখানে পাখি আছে, কিছু পাখি এখান থেকে ধরে নিয়ে আসো। এখন সে যাইতেই শুনে পাখিরা কইতাছে শিকারি আয়েগা দানা বিছায়েগা জাল भी পাতেগা, হ্যাঁ ফাঁদ মে নেই পড়েগা। কারি বাবারি, এটি তো হুঁশিয়ার পাখি, সুতরাং এটির শিকার করা যাইব না, আয়া পড়ে। এইভাবে করতে করতে সবাই আয়া পড়ে। এরপরে কিছু ছাত্র আবার গেছে একদিন, গিয়া কয় এরা এইগুলা গায়, আচ্ছা দেখি না। হুজুরে যখন পাঠাইছে, দানা ঠিকই বিছাইছে, জালও পাচ্ছে, মা পাখিগুলো আস্তে আস্তে জালের ফাঁদে পড়ে গেছে। হে ধইরা নিয়ে আইছে। এর মানে কি বুঝলেন? পাখিগুলা শুধু বুলিয়া ওড়ায়, শিকারি আসবে, কথা বুঝেন, শিকারি আসবে, দানা বিছাবে, জাল পাতবে, ফাঁদের মধ্যে পড়া যাবে না। এটা শুধু মুখস্থ করছে, মুখস্থ বুলিয়া উড়ায়, কিন্তু এর অর্থ বুঝে না, তত্ত্ব বুঝে না, এর বিপদ বুঝে না। এই জন্য তারা মুখ দিয়ে ঠিকই বলে কিন্তু ঠিকই ফাঁদে পড়ে। আজকে মুসলমানদের দশা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, এটা বুলিয়া উড়ায়, সব জায়গায় বলে, কিন্তু লা ইলাহার অর্থ কি, লা ইলাহার মতম কি, লা ইলাহা ইল্লাল্লাহর মানেটা কি, এটাই বুঝে না। যেই কারণে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আবার মাজারে গিয়ে সিজদা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আবার মাজারওয়ালার কাছে সন্তান চায়, ল্যাংড়া বাবা বদনা বাবার কাছে গিয়ে জীবনের সব বিসর্জন দেয়। এই মুসলমানই ইয়াকা নাবুদু